আসসালামু আলাইকুম। এই যে শপের মেশিন আছে, এই পাশে চলে আসেন। এই যে শপের মেশিনটা আছে, এখন এই মেশিনটা কিভাবে চালাবেন, কিভাবে কাজ করবেন, এই জিনিসগুলো আমি বর্ণনা করবো। এইখানে মোটামুটি সব অ্যাক্সেসরিজ দেওয়া আছে। সো এই যে এই হেডটা এটা এই পাশে থাকবে আর কি, এই যে এইখানে থাকবে, এই যে স্ট্যান্ডটা এইখানে এইভাবে থাকবে। তো আমরা প্রথমে যেটা করব, প্রথমে হলো মেশিনটা ওই যে এইখানে অন অফ বাটন, আমরা কেবলটা লাগানোর পরে অন অফ এখান থেকে করব। করার পরে এইখানে আমরা এটার একটা প্রত্যেকটা মেশিন আলাদা আলাদা পাসওয়ার্ড দেওয়া থাকে। তো এইটার দেখুন তো সবগুলো ছিল। এইটা হলো ম্যানুয়াল অপশন, মানে এখন আমরা যদি চাই এই অবস্থায় আমার মতো করে, অর্থাৎ এই যে নাম্বার অফ ইম্প্যাক্ট বলতে এই যেই হেডের মধ্যে যেই মানে যে বুলেটটা যে বাড়িটা দিবে এটা কয়টা দিবে, এটা হলো যেমন 2500 সেট করা আছে, আমরা চাইলে এখানে কমাইতে বাড়াইতে পারবো নিজের ইচ্ছা মতো, ঠিক আছে। তারপরে এটা হলো ইম্প্যাক্ট অফ স্ট্রেংথ মানে হলো এই যে জিনিসটা বাড়িয়ে দিবে এইটা কতটুকু ভিতর পর্যন্ত যাবে, ডিপতে যাবে, ঠিক আছে। এটা কতটুকু ডিপতে যাবে, কতটুকু ডিপ পর্যন্ত যাবে। যেমন আমি যদি এইখানে দেই উপরে মাংসপেশি, তারপরে টেন্ডন লিগামেন্ট, তারপরে হলো বোন, এখন আমার বোন পর্যন্ত নিব কিনা আমার এইখানে এটা মানে ঠিক করতে হবে, ঠিক আছে, যে কতটুকু স্ট্রেংথ আমি দিব। আর এই যে ফ্রিকোয়েন্সি, মানে এই ফ্রিকোয়েন্সিটা হলো যেমন প্রতি সেকেন্ডে কতটা বিট দিবে। তো নর্মালি এখন যখন আমরা 3 সেট করব 3 পর্যন্ত, এখন যেমন 1 সেকেন্ডে 3টা বিট হবে, অর্থাৎ আমরা 1 সেকেন্ডে না, মানে এই 3টা বিট হইতে মানে একটা সেকেন্ডে একটা বিট করে, মানে 3 সেকেন্ড পর পর 1 বিট। আর এই অর্থাৎ যখন আমরা এখন তো 3 সেকেন্ড মানে 3টা বিট দিলাম আমরা এই ফ্রিকোয়েন্সিটা, যখন আমরা 5টাতে বা 10টাতে যাব তখন হলো সেকেন্ডের এগেনস্টে হবে, মানে পার সেকেন্ডে কয়টা বিট হবে, ঠিক আছে। যদি আমরা তিনের পর থেকে, এটা হলো ম্যানুয়াল সেটআপের জন্য। তো নর্মালি আমরা ম্যানুয়ালি করব না, আমরা করব হলো যে এইটার ভিতরেই নিজস্ব, অনেক সময় এটা ভুলে যেতে পারি, আমাদের সেটিংয়ের সমস্যা হইতে পারে। তো আমরা এক্স্যাক্টলি জন্য আমরা হলো এটা প্রোগ্রামে চলে যাব, প্রোগ্রাম বেস কাজ করবো। যেমন এই যে আমার এখানে একটা বড় মনিটর আসলো, এইখানে এখন আমি কোথায় ট্রিটমেন্ট করব, যেমন আমি যদি নেকে ট্রিটমেন্ট করে নেক চয়েস করব, শোল্ডার ট্রিটমেন্ট করলে শোল্ডারে চয়েস করব, ইলবোতে ট্রিটমেন্ট করলে ইলবো চয়েস করবো, অর্থাৎ পুরো বডির যতগুলো কন্ডিশন আছে। যেমন সাপোজ মনে করেন আমি একটা টেনিস ইলবোতে, তখন আমি টেনিস ইলবো মানে ইলবো জয়েন্ট সিলেক্ট করব, ঠিক আছে, যে দেখাচ্ছি এরকম প্রত্যেকটা জিনিস আমরা এখানে চয়েস করতে পারবো। তারপরে আদার্স, যে দেখা গেছে আমি যে কন্ডিশনগুলো করতে চাই এটা এখানে নাই, আদার, তখন আদারে ক্লিক করলে তখন আবার এই যে এইখানে ওই কন্ডিশন, অন্যান্য কন্ডিশনগুলো আবার সে মানে বলে দিবে। যে যেমন ডায়াবেটিক ফুট আলসার, অনেকের যে ডায়াবেটিক ফুট আলসারের কারণে আলসার হয়ে যায়, সেসব জায়গায় আমরা ট্রিটমেন্ট করতে পারি, কন্ডিশনের নাম দেওয়া আছে, কোন কোন কন্ডিশন আমরা ইউজ করবো। তো আমরা কীভাবে চয়েস করবো, সাপোজ এখানে একটা দেখাচ্ছে যেমন মাসল স্পাজম, আমি মাসল স্পাজমটা এভাবে টাচ করব, টাচ করলে এই যে তীর চিহ্নটা এটাকে চয়েস করে নিছে। এখন আমরা এই যে রেডি বাটনে ক্লিক করব, রেডি বাটনে ক্লিক করলে মেশিন তার অটোমেটিক যেই পরিমাণ ইন্টেন্সিটি বার দরকার ওই পরিমাণ ধরে নিছে, কতটা মানে বিট হওয়া দরকার, 3000টা বিট হওয়া দরকার এইখানে, কত ফ্রিকোয়েন্সি, মানে ওই যে আমরা ফ্রিকোয়েন্সি 3, 4, 5, 6 বলছিলাম, এই ফ্রিকোয়েন্সি হওয়া দরকার। তারপরে এই যে এইখানে সে বলে দিচ্ছে যে ইম্প্যাক্ট কীরকম হবে, কোনটা কীরকম হবে, এখানে ডিটেলস বলে দেওয়া হয়েছে। ওই যে আমরা যে হেডগুলো বলছি এইখানে আমরা এই কোন কোন হেড চয়েস করবো, এই যে সেইখানে দিয়ে দিছে। যেমন 1 নম্বরে আমরা 6mm হেডটা ইউজ করতে পারি, 9mm হেডও এখানে ইউজ করতে পারবো, 15mm, 4, 5, আচ্ছা হ্যাঁ 3, 4, 5, 6 এই হেডগুলো আমরা ইউজ করবো আর কি, যেটা 15mm, তারপরে এইটা 15mm, অর্থাৎ এই হেডগুলো ওই যে নীল কালার, খেয়াল করছেন এগুলোতে কালার নাই, মেশিন অটোমেটিক সিলেক্ট করে দেবে যে আপনি এই হেডগুলো এখানে ব্যবহার করতে পারবেন। তো আমরা এই রেডিতে ক্লিক করলে মেশিন এখন স্টার্ট হয়েছে, কিন্তু এখানে তো বিট আসবে হলো এই যে এইখানে যে সুইচটা আছে, বাটনটা আছে, আমরা তো এটা এইভাবে ধরবো, যখন আমরা এই যে এইখানে বা এইখানে যখন আমরা টাচ করব তখন হলে মেশিন মানে কাজ করা স্টার্ট করবে আর কি না। আবার যখন আমরা ছেড়ে দিব তখন সে কাজ করে, এই যে সে কাজ করতেছে। আপনার একটু বডিটা দেন, এটা হলো আমরা মাসল স্পাজমের ট্রিটমেন্ট করছি। এটা কিন্তু বোনের উপরে রাখলে খুব ব্যথা করবে, যেহেতু আমরা মাসল স্পাজম চয়েস করছি, তার মানে এইখানে মাংসপেশি আমরা এটা এইখানে দিতে পারবো, এইখানে দিলে কিন্তু অনেক ব্যথা করবে, যেহেতু এটা বোনি প্রমিনেন্স এরিয়া, ঠিক আছে, ঠিক আছে। তো এইটা হলো মাংসপেশিটা আমরা এখানে ইউজ করতেছি। আপনার হাতটা খোলেন, হাত খোলেন, ফিলিংস নিতে হবে, ফিলিংসটা নেবেন, আর ফিলিংস না নিলে আপনি কী করবেন, ফিলিংস না নিলে আপনি রুগীরে কেন নেবেন, ঠিক আছে।
এটা হলো আমরা জাস্ট একটা কন্ডিশন দেখালাম। তো আমরা যখন আবার এটা স্টপ করতে চাই, ঠিক স্টপ করার সময় আমরা এই বাটনের মধ্যে টাচ করব, টাচ করলে এটা স্টপ হয়ে যাবে। দেন আমরা এই যে এখানে রিটার্ন, মানে আমরা আগের পরের ইয়েতে চলে যাব। তারপরে কারো দুইটা নিসিলব থাকে, অর্থাৎ যেই কন্ডিশন আমরা কন্ডিশন দেখাচ্ছি, আমরা তো আদারে গেলাম, এখান থেকে একটা দেখা। এবার যেমন আমরা এখন ইলবো জয়েন্টে গেলাম, ইলবো জয়েন্টটা সেম, যেমন ইলবো জয়েন্টে একটা হয় গলফার সিলবো, আর একটা সাইনোভাইটিস অফ ওলিক্রেনন, ঠিক আছে? এই দুইটা সাইনোভাইটিস অফ ওলিক্রেনন বলতে যেটা এই যে এইখানে হয়, ঠিক এই ওলিক্রেনন প্রসেসের এই উপরের দিকে, ঠিক আছে? এই যে এইখানে হয় ওলিক্রেনন প্রসেসের এই উপরের দিকে হয়, ঠিক আছে? তো এইখানে আমরা জন্য এই যে আমরা এইভাবে চয়েস করবো, জাস্ট চয়েস করতে হলে মনে করেন আমরা এই যে ওলিক্রেনন এটা চয়েস করলাম, ঠিক আছে? তাহলে এই যে তীর চিহ্নটা নিবে, এরপর আমরা এই যে ডিটারমাইনে ক্লিক করব। এবার এটা সে সব কিছু ধরে নিচ্ছে। এই যেমন এইখানে আমরা কোন কোন হেড ইউজ করবো, 4 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার হেড, এই হেডগুলো ইউজ করতে পারবো, আবার এগুলো ইউজ করতে পারবো। এরপর আমরা রেডিতে ক্লিক করব, ঠিক আছে? রেডিতে ক্লিক করার পরে অলরেডি সেটা লোডিং নিয়ে নিচ্ছে। এখন আমরা এইখানে যখন ট্রিটমেন্ট করব, এই যে এটাতে চাপ দিব, ঠিক আছে? এইটা আমরা মূলত চালাবো একটু আল্ট্রাসাউন্ডের জেল দিয়ে, তাইলে কন্ট্রাক্টিং মিডিয়া হলেও জিনিসটা প্রপারলি কাজ করবে, ঠিক আছে? কারণ আমরা এখনও কিন্তু এখানে কোনো আল্ট্রাসাউন্ডের জেল ইউজ করি না, এখানে কন্ট্রাক্টিংটা একটু কম পাইতেছে। কন্ট্রাক্টিং বেশি পাওয়ার জন্য আমরা জেলটা ইউজ করবো। আবার এখানে টাচ করলে ইয়ে হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট এটার সাথে এটা কন্ট্রাক্টিং পাইতে যতটুক হয় আর কি, ঠিক আছে? এখন হলো সুন্দর পাবে আর কি, এটা উনি আগের তুলনায় এখন একটু বেশি ফিল করে, ঠিক আছে? এবং আমরা মুভ করতেও সহজ হবে আর কি, ঠিক আছে? মুভ করতেও সহজ হবে, ঠিক আছে? যেই কোনো টেন্ডিনাইটিস, অনেকের এই যে বোনের যেমন এই যে পায়ের এই যে প্লান্টার ফাসাইটিস হইতে গিয়া যেমন এই যে আপনার বোন বাড়ে হয়, বোন বৃদ্ধি, এগুলোতে খুবই দারুণ কাজ করবে। তারপরে যে টেনিস শিল্প হয়, গলফার শিল্প হয়, যেই কোনো টেন্ডিনাইটিসে শকওয়েভ হলো সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট, ঠিক আছে? টেনিস শিল্প এই যে আমরা এখানে তখন আমরা টেনিস শিল্প, যেমন টেনিস শিল্প আমরা কীভাবে চয়েস করবো, আমরা ব্যাকে যাব, এই যে ইলবো জয়েন্ট, ইলবোটা উপরে এইটা টেনিস শিল্প, গলফার শিল্প দুইটাই এটা ইয়ার মধ্যে পড়বে আর কি। ডিটারমাইন দিব, রেডি দিব। এবার টেনিস শিল্প যেহেতু এখানে হয়, আমরা এই এরিয়াতে বাস এটা ইউজ করব। এটা একবার চাপ দিলে হবে, আবার দ্বিতীয় চাপে বন্ধ হয়ে যাবে। এবং একটা জিনিস, এই যে আমরা যখন এটা পেশেন্টে ধরবো, তখন কিন্তু আমরা অবশ্যই পেশেন্টের টাইট করে ধরবো, ঠিক আছে? এমন না যে আমি উপরে করে রাখবো, বডির সাথে আমরা টাইট করে এভাবে ধরে রাখবো। এই যে আমি যে ধরছি এরকম টাইট করে ধরতে হবে, ঠিক আছে? টাইট করে কন্ট্রাক্টিং, তাইলে সুন্দর সে কাজ করবে। যেমন উনি ফিলিংস পাচ্ছে যে কেমন ফিলিংস হচ্ছে আর কি, না? এবং খুব দারুণ কাজ করে, যেই কোনো টেন্ডিনাইটিসে সুপার কাজ করে। এটা কি প্যানিসের